বলো। কোন পায়ে লেগেছে তোমার? নমস্কার, আমি পল্লবী, রুদ্রিকের মা। কেমন আছেন সবাই? আই এম রুদ্রিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে। তো আজ সকালটা শুরু হয়েছে আমার জামাকাপড় কাচা নিয়ে। যেহেতু কয়েকদিন বাড়ি ছিলাম না, তার নানা রকম কারণে না জামাকাপড়গুলো আর কাচা হচ্ছিল না। সেই জন্য অনেকটা জামাকাপড় জমে গিয়েছিলো রুদ্রিকের, আমাদের সবার। তো সেই জন্য ভাবলাম আজ যখন ছুটির দিন, সেই জন্য আগে এই সব কাজ গোছানোর আগে জামাকাপড়টা কেচে নিলে একটু কিছুটা হালকা লাগবে, সেই জন্য। তো ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে জামাকাপড়গুলো আগে কেচে নিয়েছি। তো কেচে আমি ছাদে চলে এসেছি জামাকাপড়গুলো মেলার জন্য। তখন রুদ্রিকের বাবা দুজনেই ঘুমাচ্ছিল, সেই জন্য ভাবলাম এই ফাঁকে যতটা সম্ভব আমাকে কাজটা গুছিয়ে নিতে হবে, নাহলে রুদ্রিক উঠে গেলে ওর খাওয়ানো, তারপর ওকে ফ্রেশ করতেই ব্যস্ত হয়ে পড়বো আমি, সেই জন্য। এই মালতী মাসি গানটা চালাও। ও চালাবো গানটা? তুমি নাচো করো আগে। এই জলটা কালকে বাবুন খেতে খেতে উপরে নিল আর নিয়ে যাওয়া যায়নি। কালকে না, সেটা পরশু দিন কাল আমি নিয়ে এসেছিলাম সকালবেলা। হ্যাঁ, পায়ে লেগেছে আমার। বাবাকে দেখো তুমি কিভাবে দাঁত মাজো। জানো তো বাবুল কিভাবে দাঁত মাজে, জানো? কি করে দাও? জলবোতলটা এখানে রেখে দিই। দাঁড়াও দাঁড়াও, জল খাবে? দাঁড়াও, আগে তো কুলুকুচু করতে হবে। জিভ বের করো, জিভ বের করো, জিভ বের করো। ঠিক আছে, এরকম করে দাও। গুড মর্নিং। তো আমি এদিকে স্নান করে চলে এসেছি, আর এদিকে বাড়ি এসে দেখি ওর বাবা ছাদের উপরেই সব বালিশ, কম্বল, কাঁথা যা আছে সব শীতের জিনিসপত্র সবপত্র দিয়ে দিয়েছে। তো রুদ্রি ঘুমাচ্ছিল, আমি ঘরে গিয়ে লাইট জ্বালিয়েছি, আর ও ঘুম থেকে উঠে গেছে। তারপর ওকে নিয়েও ছাদে চলে এসেছি। ও এখন ছাদে খেলা করছে। এবার রুদ্রিককে ব্রেকফাস্ট করিয়ে আমি এদিকে আমরা কি খাবো সেটা বানাতে চলে এসেছি। আজ বানাবো, যেহেতু কালকে রাত্রে ভাত করেছিলাম রুদ্রিকের জন্য, অনেকটা ভাত না এক্সট্রা করে ফেলেছিলাম আমি। মাঝে মধ্যে মাথা কাজ করে না, সেই জন্য বেশ কিছুটা ভাত ছিল। সেই জন্য ভাবলাম আজকে সকালবেলা একেবারে ভাত ভাজা করবো। সেই জন্য আমি কিছু সবজি নিয়েছি, যেমন ওই আলু, গাজর, পেঁয়াজকলি, কিছুটা কড়াইশুঁটি, এইগুলো আর কি। তো এইগুলো ভেজে নেব, ভেজে আমি ভাত ভাজা করব সেটা বানিয়ে নেব। এই যে আমার ভাত ভাজা একদম কমপ্লিট। এবার আমি ভাত বসিয়ে দিলাম, ভাত বসিয়ে রুদ্রিকের বাবারটা আর আমার খাবারটা নিয়ে আমি ছাদে চলে এসেছি। তো রুদ্রিক দেখুন কি করছে, ওর বাবার থালা থেকে, তারপর আমার থালা থেকেও করছিল। যে খাবারের মধ্যে আমি যে কড়াইশুঁটিগুলো দিয়েছি না, ও খাবারের মধ্যে থেকে কড়াইশুঁটিগুলো বেছে বেছে ও খাচ্ছিল। তো ওইদিকে আমাদের খাওয়া হয়ে গেছে, রুদ্রিকের বাবা এখনও ছাদেই আছে ওকে নিয়ে। আর আমি এদিকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে দুপুরে করব চিংড়ি মাছ দিয়ে মালাইকারি বলতে আমি নারকেল দেবো না, নারকেল যে দুধটা দিয়ে মেনলি মালাইকারি বানাই না, আমি সেইভাবে করবো না। আমি খুবই শর্টে, খুবই তাড়াতাড়ি করব। ওই একটু আদা রসুন পেঁয়াজ বাটা, একটু কালো জিরে ফোড়ন দিয়ে, গুঁড়ো মশলা দিয়ে, আর যে গুঁড়ো দুধ পাওয়া যায় সেটাকে গরম জলে গুলে সেইভাবে রান্না করব। খুবই তাড়াতাড়ি হয়ে যায় এটা, আর খুব খেতে ভালোও লাগে। আর করবো একটু আলু ভাজা। জুতো নেই তো পায়ে।
ও কোথায় যাচ্ছ? চুল কাটতে। কোথায় যাচ্ছ? চুল কাটতে? কার সাথে? কার সাথে যাচ্ছ? তো আমি এখানে চলে এসেছি রান্নাবান্না কমপ্লিট করে, যতটুকু কাজকর্ম গোছানো যায় আর কি। বাপ্পাটা কেউই বাড়িতে নেই। তো আমি চলে এসেছি এখানে দাদুর কাছে। দাদু এখানে স্নান করবে বলে তেল মাখছিল রোদ্রের মধ্যে বসে। আমি আর দাদু একটু বকবক করছি, মানে গল্প করছি দুজনে, নানা রকম গল্প। আমাদের গল্পের কোনো শেষ নেই। তারপর রুদ্রিক আর ওর বাবা বাড়ি আসলে, ওর বাবার স্নান হয়ে গেছে, তো ও যেহেতু চুল কাটতে গেছে, ও আসলে ওকে স্নান দিতে হবে, খাওয়ানো আছে। রুদ্রিকের বাবা জানেন তো কড়াইশুঁটি এনেছিল বাজার থেকে। তো কড়াইশুঁটি খোলাগুলো ছাড়াবো করে আর ছাড়ানো হচ্ছিল না, ওইভাবে ফ্রিজের মধ্যে ছিল। তো এই খোলা সমেত কড়াইশুঁটি রেখে দিলে না খোলাগুলো পচে যায় আর কড়াইশুঁটিগুলো নষ্ট হয়ে যায়। তো ভাবলাম সেই যখন চুপ করে বসে আছি এখানে, কোনো কাজ খুঁজে পাচ্ছি না, তাহলে এই ফাঁকে কড়াইশুঁটিটাও ছাড়িয়ে নিই। তো দাদুর সাথে গল্প করতে করতে আমাদের কড়াইশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে। তো কিছুটা কড়াইশুঁটি খেয়েও নিলাম, আর দাদুকেও দিলাম। দাদুর যেহেতু দাঁত নেই, ওই নরম নরম যেগুলো কচি কড়াইশুঁটি সেইগুলো দিলাম। ও চুল কেটেছ? একদম তুমি কয়নি। চুপচাপ বসেছিল? চাপ আমা করে বসে বসে চুল কেটে নিল। আবার এরকম করে নাচু করছে। কেমন করে নাচু করছিলে? ভোলে কাকাই ছিল? চলো 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 বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো। বাড়ি যাবো। চলো চলো বাড়ি যাবো। বাবাকে ধরে বসো, বাবাকে ধরে বসো, বাবাকে শিখি শিখি। শিখি 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 আমার ধরে বল। আমার গায়ে চুল ভত। তুই লোক কেটে নাম কেটে থেকে যান। তোমার এই জামাটা পরে যাওয়াটা উচিত হয়নি। ও চ প্রণাম করে আসে, আয়। আসো আমার সাথে আসো। গেছিল প্রণাম করে এসেছে একবার। সব গর্বের দিয়ে একবার প্রণাম করে এসেছে। বলো ভালো আছো? জয় মা। বলো খেয়েছো তুমি? চলো এবার বাড়ি চলে যাই। জয়মাকে বল, জয়মা আমি আসছি। এসো। তো রুদ্রিক তো ওর বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বে। আজকের ব্লগ তাহলে এই পর্যন্তই থাক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।